আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 100 শতক একটা পুকুরে জাল টান দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিমাণ ছোট মাছ জালের সাথে আটকে গেছে। আসলে এটা উপায় নেই, কিছু করার নাই। এই পুকুরে পর্যাপ্ত মোয়া মাছ ছিল, সেই মোয়া মাছগুলো ধরবো বলেই এই ছোট গুজরি নেট দিয়ে টান দেওয়া, কিন্তু দারকিনে মাছ পর্যাপ্ত একদম পাশে পাশে বেঁধে গেছে। সম্মানিত দর্শক, শীতের আগে পুকুরের সব মাছ বিক্রি করে দিব। আসলে শীতের আগে পোনার চাহিদা ভালো থাকে এবং শীত পড়ে গেলে পোনা মাছের চাহিদা কমে যায়। তাই শীতের আগে সমস্ত পোনা বিক্রি করব। তাই পুকুর ভর্তি পানিতে জাল টান দিলাম। আজকে কিছু মাছ বিক্রি করলাম পোনা হিসাবে। রুই মাছ একটা পার্টি আছে যে রুই মাছ নিবে। আমি 260 টাকা কেজি, 260 টাকা কেজি 500 গ্রাম 700 গ্রাম ওজনের মাছগুলো, আর 4টাই কেজি মানে 250 গ্রাম ওজনের মাছগুলো 250 টাকা কেজি দর হিসাবে বিক্রি করে দিলাম। ভিউয়ার্স, আসলে শীতের আগে অবশ্যই আমরা যারা পোনার ব্যবসা করি সেই মাছগুলো বিক্রি করে দিতে হবে। শীতে মাছের বাজার খুব একটা ভালো থাকে না, এ কারণে এখন বাজার ভালো, তাই বিক্রি করে দিতে হবে। ভিউয়ার্স, আমি আমার এই 100 শতক পুকুরে মাছ সেট করছিলাম। সব ধরনের মাছ মিলে প্রায় 15 থেকে 17 মন। আলহামদুলিল্লাহ, আমি 4 মাস পরে সমস্ত পুকুর জাল টেনে মাছ বিক্রি করে প্রায় 55 থেকে 60 মন মাছ পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলোর সাইজ। আসলে এখানে ম্যাক্সিমাম মাছই পোনার জন্য, আড়তের মাছ খুবই কম। তো আমি পোনা হিসেবে এই মাছগুলো সমস্ত মাছ বিক্রি করে দিয়েছি এবং এই পুকুরে এখন একটা দারকিনে মাছও নেই। অলরেডি আমি বিষ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানি, আমি ভিডিও করতে পারিনি। এই পানিগুলো সব মেশিনের মাধ্যমে সেচে পুকুরের পানি কমিয়ে দিয়ে সমস্ত মাছ বিক্রি করে দিয়েছি। যেগুলো আড়তে বিক্রি করার মতন সেগুলো আড়তে দিয়েছি, যেগুলো পোনা হিসেবে বিক্রি হয়েছে আর কিছু আছে আমার নিজস্ব পুকুরে পার করে রেখেছি, ওগুলো সামনের দিনে বিক্রি হবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি আমার নিজের হাতে বানানো খাবার খাইয়ে এই মাছগুলো উৎপাদন করেছি। আমি আবারও বলছি, 15 থেকে 17 মন মাছ ছেড়ে আমি 4 মাসের মাথায় প্রায় 60 মন মাছ আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি নিজের হাতে বানানো খাবার খাইয়েছি, যা প্রতি কেজি খাবারের আমার তৈরি করতে খরচ পড়েছে 39 থেকে 41 টাকা পার কেজি। 39 থেকে 41 টাকা পার কেজি খাবারের খরচ পড়েছে। আমি সেই খাবারগুলো খাইয়েছি এবং প্রোটিন 23 থেকে 25% প্রোটিন সম্মত খাবার তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের খামারের জন্য নিজেরাই খাবার বানাতে পারেন। এতে করে অবশ্যই মাছ চাষ করে পর্যাপ্ত লাভবান হতে পারবেন। ভিউয়ার্স, আর মাসিক পরিচর্যা হিসেবে আপনারা যারা মাছ চাষ করেন তারা অবশ্যই অবগত রয়েছেন, আর যারা করেন না বা নতুন চাষি, আপনারা অবশ্যই প্রতি মাসে মাসিক পরিচর্যাটা ঠিক রাখবেন। চুন, জীবাণুনাশক, তারপরে মাছের উকুন পোকা মারার জন্য কীটনাশক প্রয়োগ, এগুলো অবশ্যই মাসিক পরিচর্যার মধ্যে রাখবেন এবং প্রতি মাসে আপনার পুকুরে পোকা হোক কিংবা না হোক আপনারা এই ডোজগুলো করবেন। এবং মাছ চাষে চুনের কোনো বিকল্প নাই, এর জন্য প্রতি মাসে আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। আমার পুকুর প্রস্তুতি, চুন প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, এই বিষয়ে
ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। আমার এই পুকুরটা সমস্ত মাছ বিক্রি করে অলরেডি আমি রেডি করে ফেলেছি। আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তবে একটা পুকুর কিভাবে বিষ করতে হবে এবং কিভাবে প্রস্তুত করতে হবে এ বিষয়ে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন এই যে ডিজিটাল দাড়িতে মাছগুলো ওয়েট করা হচ্ছে। এই ওয়েট করে মাছগুলো, পোনা মাছ, সব রুই মাছ, সামনে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে চলে যাচ্ছে অন্য একটা পুকুরে, তারা মাছগুলো সেট করবে। আমি এর আগেও বলেছি যে 260 টাকা 250 টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করে দিয়েছি। এবং শীতের আগে আপনারা অবশ্যই আপনাদের পোনা মাছ ধরে রাখবেন না, শীতের আগে সমস্ত মাছ সেল করে দিবেন। কারণ শীতের মধ্যে মাছের চাহিদা খুব একটা থাকে না, থাকলেও দামটা পার কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমে যায়। অতএব আপনারা সবসময় চেষ্টা করবেন শীতের আগে সমস্ত পোনা বিক্রি করে দেওয়ার। মাছ চাষের মধ্যে পোনা মাছ চাষ অত্যন্ত লাভজনক। যদি আপনার এলাকায় যে ধরনের পোনার চাহিদা বেশি সে ধরনের পোনা আপনি উৎপাদন করতে পারেন, অবশ্যই আপনি পোনা মাছে লাভবান হতে পারবেন। আমি ম্যাক্সিমাম আমার পুকুরে পোনা মাছ চাষ করি। আমি একেবারে ডিম থেকে আড়ত পর্যন্ত, মানে বাজারজাত পর্যন্ত আমি আমার মাছ দিয়ে আমি পুকুর চাষ করে থাকি। এতে করে আমি অনেক মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন মাছ পেয়ে যাই। কারণ আমি যখন ভালো হ্যাচারি থেকে মানসম্মত পোনা উৎপাদন করি তখন আমার মাছের কোয়ালিটি ভালো থাকে এবং মাছের গ্রোথ ভালো থাকে এবং আমার মাছের পোনার চাহিদা ভালো থাকে। এই কারণে আমি একেবারে ডিম থেকে আড়তজাত করা পর্যন্ত আমি আমার মাছ আমি চাষবাস করে থাকি। আমি অন্য কোথাও থেকে মাছ কিনি না। আর অনেক সময় দেখা যাচ্ছে অনেক মাছ শর্ট পড়ে যায়, তখন দেখা যায় কিছু নিতে হয়, কিন্তু ওটা আসলে একেবারেই সীমিত। তো আপনারা আপনাদের পুকুর, নিজেদের মাছ নিজেরা কোয়ালিটি সম্পন্ন মাছ সেট করবেন, মানসম্মত খাবার দিবেন, মাসিক পরিচর্যা ঠিক রাখবেন, ইনশাল্লাহ 100% আপনার লাভ হবে। মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি সেটা বুঝে শুনে করা যায়। ভিউয়ার্স, দেখছেন আমাদের এখানে ডিজিটাল দাড়িতে আমরা মেপে দিচ্ছি প্রতি 1 মনে 5 কেজি ঢলন। মানে আমাদের এদিকে 45 কেজিতে মন, আমরা 5 কেজি ঢলন দিয়ে থাকি, যা অনেক জায়গাতে তা দিতে হয় না। তবে আমাদের এখানে সর্বোচ্চ এই ব্যাড হ্যাবিট বলতে এটাই, যে এত কষ্ট করে মাছ উৎপাদন করে 5 কেজি করে ঢলন দিতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ মাছের উৎপাদন খরচ যদি কমানো যায়, মাছ যদি সুস্থ সবল থাকে, ইনশাল্লাহ মাছের ফলন ভালো হবে। এই 5 কেজি ঢলন দিলেও আপনার ইনশাল্লাহ লস হবে না। ভিউয়ার্স, আসলে মাছ চাষ অত্যন্ত নিজস্ব টেকনিক অবলম্বন করতে হয়। আপনি আপনার চাষকৃত মাছ টেকনিক অবলম্বন করে অল্প খরচে রেডি করতে পারলে, আপনি যত অল্প খরচে রেডি করতে পারবেন ততই মুনাফা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, মাছ চাষে অবশ্যই যত্নশীল হতে হবে এবং সঠিক সময় সঠিক কাজটা করতে হবে। এবং আপনি যদি পোনা বিক্রি করতে চান, অবশ্যই আপনার পোনার বিক্রির নেটওয়ার্কটা ভালো রাখতে হবে। ভিউয়ার্স, আপনি একটা জেলে দিয়ে যদি আপনি পোনা বিক্রি করতে চান, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে ওই জেলে আপনার মাছের পার্সেন্টেজ খাওয়ার জন্য সঠিক সময় আপনার মাছটা বিক্রি হবে না। অতএব আপনি পোনা মাছ বিক্রির জন্য আপনার নিজস্ব নেটওয়ার্ক সবসময় স্ট্রং রাখতে হবে, যেন আপনার মাছ রেডি হওয়া মাত্রই মাছটা বিক্রি করে দিতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পোনা মাছ বিক্রি করে সঙ্গে সঙ্গে পুকুর পাড়েই টাকা। এটা একটা খুব মজার বিষয়। আসলে অনেক কষ্ট করে মাছ উৎপাদন করার পরে টাকা দিচ্ছি বা পাবো, এমনটা খুব কষ্টদায়ক। পোনা মাছ বিক্রি করলে সঙ্গে সঙ্গে পুকুর পাড়েই টাকা পেয়ে যায়। ভিউয়ার্স, পানি সেচে ফেলে দেওয়ার পর কি অবস্থা দেখুন। মাছ চাষের যাবতীয় বিষয়ের যে কোনো বিষয় জানতে নির্দ্বিধায় যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদেরকে
সহযোগিতা করার। আপনারা আপনাদের পুকুরে যত্নশীল হল, ইনশাল্লাহ অনেক ভালো লাভবান হবেন। আর পুকুর প্রস্তুতি, মাছ চাষের যাবতীয় ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।